أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। কবির বিন আব্দুস সামাদ সাহেব, যিনি একজন ধর্মের গায়ক, তিনি ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুরকে বাংলাদেশের জন্য একটি রহমত মেনে থাকেন। আবু সাইদ খানের সাথে ইনায়েতুল্লাহ জৌনপুরী হুজুরের এবং তার ধর্মীয় গুন্ডা বাহিনীর পক্ষ থেকে ভয়ানক যে আচরণ সেদিন করা হয়েছিল 20 মে 2023 সালে, সেটি ছিল ভয়ঙ্কর আচরণ এবং কোরআন বিরোধী আচরণ। এই আব্বাসী গংদের আচরণকে কবির বিন আব্দুস সামাদ সাহেব কি বলছেন যে এটি বাংলাদেশের জন্য একটি রহমত। এখন আপনি যদি বিবেকবান হন তাহলে এই কথা অন্তত আপনি বলতে পারবেন না যে একজন এমন ব্যক্তি যার ভাষা ঠিক নেই, যে কোরআন সঠিকভাবে উপস্থাপন করতে পারে না, সেই লোকটি আবু সাইদ খান সাহেবের সাথে যে ব্যবহার দিয়েছে সেটি কখনো ইসলামের মুসলিম যারা তাদের ব্যবহার তো হতেই পারে না, বরঞ্চ যারা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান রয়েছেন, এদের ভিতরে যারা শিক্ষিত সমাজ, তাদের মতো ব্যবহারও দিতে পারেনি এই ইনায়েতুল্লাহ আব্বাসী, এবং তার গং যারা রয়েছে তারাও দিতে পারে না। আমরা সবাই জানি তার যে ভাষা ব্যবহার ছিল সেটি ছিল গাধার মতো, আর তার সাঙ্গপাঙ্গরা পেশি শক্তি দেখানোর জন্য যে চেষ্টা করেছিল সেটি অন্তত একটি মুসলিমের চরিত্র ছিল না। আপনি রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে আপনাকে অবশ্যই এই ধরনের ব্যবহার পরিত্যাগ করতে হবে। আপনি কখনো মুসলিমদের সাথে তো বাদই দেন, নন মুসলিমদের সাথেও এমন ব্যবহার করতে পারবেন না। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 83 নম্বর আয়াতের থেকে আমরা জানব, নবী মুহাম্মদ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে উত্তম ব্যবহার দিতে হবে। আবার 17 নম্বর সূরা বানী ইসরাইলের 53 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে নবী মুহাম্মদ রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলুল্লাতী হিয়া আহসান, তুমি আমার বান্দাদেরকে বলে দাও তারা যেন সুন্দর এবং মনোরম ভাষায় কথা বলে। কিন্তু আব্বাসী গংরা তারা তাদের কাল্পনিক 1400 বছর পূর্বের যে আরবের একজন বিশেষ মূর্খ লোকের কাছ থেকে চরিত্র শিখেছে, সেখানে রয়েছে এসব। আব্বাসী হুজুর আবু সাইদ খানের কোরআনী যে দাওয়াত, সেটি তো দেওয়ার সুযোগই দেয়নি, বরঞ্চ ফিরাউনের কাছে
কোরআনের দাওয়াত নিয়ে যখন নবী মুসা রাসূল তার আপন ভাই নবী হারুন রাসূলকে নিয়ে যান, আর ফিরাউন যে ব্যবহার দেয় তার থেকেও খারাপ ব্যবহার দিয়েছে এই জৈনপুরী হুজুর, এই আব্বাসী হুজুর, এবং এর গং যারা রয়েছে আমাদের দেশে, তারা সবাই কোরআনের প্রচারক যারা আমরা রয়েছি আমাদের সকলের সাথে একই ব্যবহার দেয়। আর এই ধরনের লোকদেরকে এই গজল গায় কবির বিন আব্দুস সামাদ, ওয়াজ মাহফিল করে বেড়ায় এই কবির বিন আব্দুস সামাদ, এই লোকটি এদেরকে বাংলাদেশের জন্য রহমত হিসেবে মেনে চলেছে। আমরা যদি এই কোরআনে 3 নম্বর সূরা আলে ইমরানের 186 আয়াত দেখি, সেখানে কি বলা হচ্ছে? তোমাদেরকে নিশ্চয় তোমাদের জান এবং মাল নিয়ে পরীক্ষা করা হবে। তোমাদের পূর্বে যাদেরকে লিখিত আল কিতাব দেওয়া হয়েছে তাদের এবং মুশরিকদের নিকট থেকে তোমরা অনেক কষ্টদায়ক কথা শুনবে। যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ। আর এটি সেদিন দেখিয়ে দিয়েছেন আবু সাইদ খান সাহেব। এই কোরআনের আমরা যদি 22 নম্বর সূরা আল হজ এর 72 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে যখন মানুষের সামনে আমার সুস্পষ্ট আয়াত সমূহ তিলাওয়াত করা হয়, তুমি কাফেরদেরকে দেখতে পাবে তাদের চেহারা অসন্তোষ হয়ে আছে, যারা তাদের নিকট আমার আয়াত তিলাওয়াত করে তাদেরকে এরা আক্রমণ করতে উদ্যত হয়। তুমি বলে দাও, তবে কি আমি তোমাদেরকে এর থেকে মন্দ কিছুর খবর দিব? সেটি হচ্ছে আগুন। এই বিষয়ে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন আয়াত গোপনকারী কাফেরদেরকে, এবং এ কত নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল। তো রবে শান্তির রাজ্যে যখন নবী মুহাম্মদ রাসূল আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ উপাধি ধারণকারী বিশেষ বার্তাবাহক রাসূল এবং বিশেষ খবরদাতা নবী হয়ে মানুষের সামনে আয়াত তিলাওয়াত করে, তখন তারা হামলা করতে চায়। তো আপনি যখন নবী মুহাম্মদ রাসূলের বিশেষ সঙ্গী সাথীদের অন্তর্ভুক্ত হবেন, তখন আপনার সাথেও এই কাজ করা হবে। 68 নম্বর সূরা আল কলমের 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, আয়াত গোপনকারী কাফেররা যখন কোরআন শোনে তখন তারা যেন তাদের তীক্ষ্ণ দৃষ্টি দ্বারা তোমাকে আছড়িয়ে ফেলবে এবং বলে, এ তো একজন পাগল। তো আপনি রবের শান্তির রাজ্যে যখন যখন কোরআনের কথা বলবেন তখন তখন এই ধরনের কথা আপনাকেও শুনতে হবে। 5 নম্বর সূরা আল মাইদার 70 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি বানি ইসরাইলের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছি এবং তাদের নিকট রাসূল প্রেরণ করেছি। যখনই কোনো রাসূল তাদের নিকট এমন কিছু আনে যা তাদের মনোপুত নয়, তখনই তারা কতককে মিথ্যাবাদী বলে এবং কতককে তারা অপমান করে। তো আমি আমার দেশের ভাই বোনদেরকে বলতে চাই, কবির বিন আব্দুস সামাদ সাহেব, যিনি একজন ধর্মের গায়ক মুসলমান সমাজের, তাও তিনি মুসলমান হানাফি এবং সুন্নি, দেওবন্দি এবং তবলিগ প্রেমী, জামাত প্রেমী। তিনি কি বলছেন?
আমি অনেক আগেই বলেছি ইনায়েতুল্লাহ আব্বাসী হুজুর বাংলাদেশের জন্য একটি রহমত। তো এই স্টেটমেন্ট তার ফলোয়ার যারা রয়েছে তারা সবাই মেনে নিয়েছেন। তারিক মনোয়ার হুজুর বনাম রকেট হুজুর তিনি আবার বলেছেন ওরা আহলে কোরআন নয়, ওরা আহলে কাফের। আবার আমেরিকা থেকে নায়েব আলী হুজুর যিনি একজন ইউটিউবার তিনি কি বলেছেন, কথিত আহলে কোরআন আবু সাইদকে নতুন করে মুসলমানি করায় দিলেন ইনায়েতুল্লাহ আব্বাসী। তো আমাদের দেশে এই মৌলবী সমাজ যারা নিজ দেশে রয়েছে এবং ভিন দেশে রয়েছে, আমার দেশের কোরআন প্রেমী ভাই বোনেরা তাদের জালে অনেকেই ফেঁসে গেছে। মুসলমান শিয়া আমাদের দেশে রয়েছে, মুসলমান সুন্নি আমাদের দেশে রয়েছে, মুসলমান সালাফি আমাদের দেশে রয়েছে। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি একটি সত্য কথা বলেছেন, 3 লক্ষ হাদিস জাল রয়েছে। তিন লক্ষ হাদিস যদি জাল থাকে তাহলে আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা এমনকি শিয়া সম্প্রদায়ের আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তেফসার এই গ্রন্থগুলি যখন আপনি আমি গণনা করব তখন 3 লক্ষ হাদিস হবে না। এই 10টি হাদিসের গ্রন্থ শিয়া সুন্নি সালাফি সমাজেরা মেনে চলে, যদিও সুন্নি এবং সালাফিরা শিয়াদের একটি হাদিসও মানে না, শিয়ারাও সুন্নি এবং সালাফিদের একটি হাদিসও মানে না। সেদিন যে ঘটনা ঘটল অত্যন্ত আগ্রাসী এবং আক্রমণের ভূমিকায় ছিলেন এই আব্বাসী এবং তার গংরা, তার সাঙ্গপাঙ্গরা, তার সাথে যারা আরো উলামায়ে আজাজিল রয়েছে তারা। অপরদিকে আবু সাইদ খান সাহেব ছিলেন অনেকটাই কোণঠাসা এবং অসহায়। আবু সাইদ খান সাহেব কোরআনের কিছু আয়াত দ্বারা নিজের যে গ্রন্থ রচনা করেছেন সেখানে তিনি উপস্থাপনা করেছেন যা দিয়ে তিনি প্রমাণ করতে চান নবী মুহাম্মদ রাসূলকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সেটি প্রকৃত অর্থে কোরআনে এই জায়গাটি দখল করে আছে শুরু দিন থেকে নবী ইব্রাহিম রাসূল। সেসব আমাদেরকে জানানো হয় না এই আব্বাসী গংদের কারণে। আবু সাইদ খান সাহেব যেসব আয়াতের মধ্য দিয়ে তিনি তা প্রকাশ করতে চেয়েছেন সেসবগুলির মধ্যে আমি আপনাদের কিছু উদ্ধৃতি দিয়ে দিচ্ছি। 3 নম্বর সূরা আল ইমরানের 97, 96 এবং 97 আয়াত দুটি, 39 নম্বর সূরা আজ-জুমারের 7 নম্বর আয়াত, 29 নম্বর সূরা আল আনকাবুতের 6 নম্বর এবং 7 নম্বর আয়াত দুটি, 17 নম্বর সূরা বানী ইসরাইলের 86 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আলে ইমরানের 144 আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 17 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 8 নম্বর আয়াত, 16 নম্বর সূরা আন-নাহলের 105 নম্বর আয়াত, 51 নম্বর সূরা আয-যারিয়াত এর 10 নম্বর আয়াত, 38 নম্বর সূরা সোয়াদ এর 86 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 78 এবং 79 আয়াত, 4 নম্বর সূরা আন-নিসার 123 নম্বর আয়াত, 31 নম্বর সূরা লুকমানের 33 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনুসের 27 নম্বর আয়াত, 39 নম্বর সূরা আজ-জুমারের 19 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 119 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন-নিসা এর 105, 106, 107 তিনটি আয়াত, 50 নম্বর সূরা কফের
28 এবং 29 আয়াত দুটি, 43 নম্বর সূরা যুখরুফের 78 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 80 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 24 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 71 নম্বর আয়াত, 37 নম্বর সূরা সফফাতের 123 নম্বর আয়াত, আবার 139 নম্বর আয়াত, 26 নম্বর সূরা আশ-শুআরা এর 21 নম্বর আয়াত, 5 নম্বর সূরা আল মাইদার 75 নম্বর আয়াত, 46 নম্বর সূরা আল আহকাফ এর 9 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনআমের 114 নম্বর আয়াত, 11 নম্বর সূরা হুদের 29 এবং 30 আয়াত দুটি, 6 নম্বর সূরা আল আনআম এর 52 নম্বর আয়াত, 39 নম্বর সূরা জুমারের 27 এবং 28 আয়াত দুটি, 7 নম্বর সূরা আল আরাফের 158 নম্বর আয়াত, 34 নম্বর সূরা সাবা এর 28 নম্বর আয়াত, 48 নম্বর সূরা আল ফাতা এর 9 নম্বর আয়াত, 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 107 নম্বর আয়াত, 9 নম্বর সূরা তাওবার 128 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 45 এবং 46 আয়াত দুটি, আবার 40 নম্বর আয়াত, 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াত, 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর 6 নম্বর আয়াত, 6 নম্বর সূরা আল আনআমের 88 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন-নিসা এর 48 নম্বর আয়াত, 45 নম্বর সূরা এর 18 নম্বর আয়াত, 4 নম্বর সূরা আন-নিসার 125 নম্বর আয়াত, 3 নম্বর সূরা আল ইমরানের 94 এবং 95 আয়াত দুটি, 3 নম্বর সূরা 60 নম্বর সূরা আল মুমতাহিনার 4 নম্বর আয়াত, 17 নম্বর সূরা বানি ইসরাইলের 55 নম্বর আয়াত, 10 নম্বর সূরা ইউনূসের 41 নম্বর আয়াত। এমনই ভাবে আরো অসংখ্য আয়াত তিনি বিষয়টি মীমাংসার জন্য উপস্থাপন করেছেন। বিশেষ করে 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ তাআলা সত্য বলছেন। তো নবী মুহাম্মদ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদেরকে বলছেন ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। সুতরাং ইব্রাহিমের অভ্যাসের, ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো, যা স্বতন্ত্র আর ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। আবার যদি 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াত দেখি, তখন সেখানে আমাদের নাম আমরা খুঁজে পাই হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং নবী ইব্রাহিম রাসূলের অভ্যাসের, মিল্লাতের মতাদর্শের উপর সর্বাধিক গুরুত্ব দিতে বলা হয়েছে চলমান নবী মুহাম্মদ রাসূলকে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তো নবী মুহাম্মদ রাসূল সহ আমাদের সকলকে নবী ইব্রাহিম রাসূলের মিল্লাতের অনুসরণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে বলা হচ্ছে নবী মুহাম্মদ রাসূল আমাদেরকে ডেলিভারি দিবেন নবী ইব্রাহিম রাসূলের ব্যাপারে, যে তিনি হলেন ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, প্রত্যেকটি মানুষের জন্য, প্রত্যেক সময়ের, প্রত্যেক জামানার জন্য আল্লাহ ইমাম নির্বাচন করেছেন। 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াতে বলা হচ্ছে যারা অশিক্ষিত মূর্খ, এরা যখন আপনার আমার সামনে আসবে, নবী মুহাম্মদ রাসূল থেকে আমরা জানতে পারছি আর রহমানের বিশেষ বান্দাগণ তো তারাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে আর অশিক্ষিত
মূর্খরা যখন তাদের সামনে কিছু বলে তখন তারা বলে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। তো ইনায়েতুল্লাহ আব্বাসী গং যারা রয়েছে আমাদের দেশে, কবির বিন আব্দুস সামাদের মতো যারা রয়েছে, আরো অন্যান্যদের মতো যারা আমাদের দেশে রয়েছে, এরা সবাই নবী মোহাম্মদ রাসূলকে প্রাধান্য দিতে জানে না। এরা আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবকে প্রাধান্য দেয়। নবী মোহাম্মদ রাসূল সর্বযুগে নবী ইব্রাহিম রাসূলকে মেনে চলে, কিন্তু ইনায়েতুল্লাহ আব্বাসী সহ যারা তার সাপোর্টার রয়েছে, কবির বিন আব্দুস সামাদের মতো যারা নাতখানি করে বেড়ায়, যারা কবিতা আবৃত্তি করে বেড়ায়, যারা আমাদের দেশে ধর্মজীবী করে বেড়ায়, এরা সবাই মিল্লাতে ইব্রাহিম থেকে মুখ ফিরে নিয়েছে এবং এরা সবাই আরব ইতিহাসের একজন 40 বছরের মূর্খ অশিক্ষিত ব্যক্তি, যে নাকি নিজের ব্যাপারে বলে চলেছে মা আনা বিকারি, আমি তো পড়ালেখা জানি না, তাকেই মেনে চলেছে আর ছেড়ে দিয়েছে তারা নবী মোহাম্মদ রাসূলকে। 2 নম্বর সূরা আল বাকারার 130 আয়াত থেকে আমরা জানব নবী মোহাম্মদ রাসূল আমাদেরকে কি ডেলিভারি দিচ্ছেন। তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এমন কে আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত তথা অভ্যাস থেকে মুখ ফিরে নিবে। ওয়ামান ইয়ারগাবু আন মিল্লাতি ইব্রাহিমা ইল্লা মান সাফিয়া নাফসা ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এমন কে আছে যে নাকি ইব্রাহিমের মিল্লাত তথা অভ্যাস থেকে মুখ ফিরিয়ে নিবে? তবে যে নিজেকে নির্বোধ বেকুফ সাব্যস্ত করেছে তার কথা আলাদা। নিশ্চয় আমি ইব্রাহিমকে দুনিয়ার মধ্যে নেতা রূপে মনোনীত করেছি, আর আখেরাতেও ইব্রাহিম সংশোধনকারী সালেহিনদের মধ্যে শামিল থাকবে। তো আপনাকে আমাকে নবী মুহাম্মদ রাসূলের অনুসারী হয়ে মিল্লাতে ইব্রাহিমের অভ্যাস মেনে চলতে হবে, নইলে আপনি আমি বেকুফদের অন্তর্ভুক্ত হয়ে যাব। একজন পূজারী হানাফি সুন্নি মুসলমান আর একজন মুসলিমকে চ্যালেঞ্জ করছে। একজন কোরআনের অনুসারী আবু সাইদ খান সাহেব আর একজন কোরআনের বিপরীত শত শত না হাজার হাজার গ্রন্থের বিশ্বাসী, যে গ্রন্থগুলি মানব রচিত, সেই ইনায়েতুল্লাহ আব্বাসী এবং তার গং। মনে রাখবেন, আল কোরআন হচ্ছে একজন মান্যকারী মানুষের পক্ষ থেকে যে গ্রন্থগুলি আপনার আমার সামনে ইনায়েতুল্লাহ আব্বাসী গংরা, কবির বিন আব্দুস সামাদের মতো লোকেরা তুলে ধরছে, তারা সবাই এই কোরআনের সাথে সেইগুলি মেনে চলে। আর কোরআন নবী মুহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতের দৃষ্টিতে শিক্ষা দিয়েছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, আর তোমরা সত্যের সাথে বাতিলের পোশাক পরাবে না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুনা, তোমরা সবাই কি করে চলেছো? বিশেষ সত্যকে গোপন করে চলেছো জেনে শুনে। তো আজ আমাদের দেশে যারা সুর বিক্রি করে খায়, এদের মধ্যে একজন এই কবির বিন আব্দুস সামাদ, এদের মধ্যেই একজন ইনায়েতুল্লাহ আব্বাসী। এরা কোরআনের কথাকে কখনো বরদাস্ত করবে না, সহ্য করবে না।
চলমান নবী মুহাম্মদ রাসূলের প্রতি আল্লাহ কোরআন থেকে নাজিল করেন। তাই আল্লাহ কি বলেছেন? 17 নম্বর সূরা বানী ইসরাইলের যখন আমরা 80, 81, 82 আয়াতগুলি পড়ি, সেখানে স্পেশাল ভাবে জানতে পারি অনুনাজ্জিলু মিনাল কোরআন, আমি নাজিল করে থাকি পঠিত কোরআন থেকে, মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যা শিফা এবং মুমিনিনদের জন্য রহমত, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, তবে যারা জুলুমকারী, অপরাধী, জালিম, তাদের জন্য খাসারা ছাড়া আর কোনো কিছু বৃদ্ধি হয় না। তো আপনি যখন কবির বিন আব্দুস সামাদ সাহেবের সামনে, ইনায়েতুল্লাহ এবং তার গংদের সামনে শুধু কোরআনের কথা বলবেন, তখন তারা ভড়কে উঠবে। নবী মুহাম্মদ রাসূল আসমানি বিধান হিসেবে আল কোরআনকে গ্রহণ করেছেন, আপনাকেও তাই করতে হবে। কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম, তার নামে চলছে সিয়াই সিত্তা, কুতুবে আরবা, সিরাতের গ্রন্থ, তাফাসিরের গ্রন্থ, শানে নজুলের গ্রন্থ, আবার শামাইলের গ্রন্থ, ফলসফার গ্রন্থ, এগুলি আপনি আমি নবী মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথী হলে মানতে পারবো না। আর কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতে বলা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তা বাহক রাসূল। ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, যারা তার সঙ্গী সাথী, তারা আয়াত গোপনকারী কাফেরদের জন্য কঠোর, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে বড়ই রহমদিল। এই কোরআন সম্পূর্ণরূপে নবী মুহাম্মদ রাসূলের মুখের বাণী। এটি আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যদি আপনি আমি রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম হয়ে থাকি, তাহলে, অন্যথায় না। 69 নম্বর সূরা আল হাক্কা এর 40 নম্বর আয়াতে বলা হচ্ছে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা। আব্বাসী জৌনপুরীর মতে আল কোরআন অপরিপূর্ণ এবং জনাব আবু সাইদ খানের মতামতের ভিত্তিতে হাদিস গ্রন্থগুলো পরিত্যাজ্য। এই কথা আব্বাসী গংরা তো সহ্য করতে পারে না, তো তার অনুসারীদের একজন আমাদের দেশের গায়ক ধর্মের নাদ গায়, গজল গায়, কবিতা আবৃত্তি করে। সেই কবির বিন আব্দুস সামাদ সাহেব কি বলছেন যে এই ইনায়েতুল্লাহ আব্বাসী জৌনপুরী বাংলাদেশের জন্য একটি রহমত। ইনায়েতুল্লাহ আব্বাসীর জানা উচিত ছিল যে আবু সাইদ খান সাহেব ইসলামের গ্রন্থ আল কোরআন থেকে কথা বলতে চাচ্ছেন, আর এই আব্বাসী গং এরা সবাই সেটিকে পরিত্যাজ্য করে তাদের যে গার্বেজ মতবাদ চাপিয়ে ধরেছে, চাপিয়ে তুলে ধরেছে, যার ফলে তারা হামলাও করেছে। বাঙালি মানুষ আমরা সত্য জানতেও চেষ্টা করি না। আপনাকে আমাকে সব সময় চিন্তা করতে হবে যে রবের শান্তির রাজ্যে আপনি যদি মুসলিম হয়ে বসবাস করতে চান, তাহলে আপনাকে কোরআন মানতে হবে। আর আল কোরআনের রাসূল শব্দটি নিয়ে দেশ বিদেশের নাস্তিক লেখক সহ 1400 বছর থেকে শিয়া সুন্নি সালাফি মুসলমান
মুশরিকরাও ষড়যন্ত্র করে যাচ্ছে কন্টিনিউ। বিশেষ করে খুরাসানের যে নাস্তিক লেখকেরা রাসূল শব্দটিকে ব্যক্তি হিসেবে, তাও আবার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে প্রতিষ্ঠিত করেছে। আর আমাদের দেশে ইনায়েতুল্লাহ আব্বাসী এবং তার গং যারা রয়েছে, এই কবির বিন আব্দুস সামাদ বলেন, আরো অন্যান্য যারা রয়েছে, এরা সবাই সেটি মেনে চলেছে। এরা সবাই প্রথমে ইসলামের ভিত্তিতে সর্বদিক থেকে আবর্জনা দিয়ে সাজাতে চেয়েছে। এদের দাড়িপাল্লাতে কোরআনের অবস্থান কোথায় যদি আপনি একটু চিন্তা করেন, আমি যে কথাগুলি আপনাদের সামনে রাখবো তাতে বুঝতে পারবেন কিভাবে আজকের নাস্তিক ধর্মজীবী, জামানার ইমাম, পীর, ভাড়ায় চলিত বক্তা, ধর্মের খোয়ারের দরস প্রদানকারী মৌলবী, হুজুর এবং উলামায়ে আজাজিল আরো অন্যান্যরা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রেখেছে এবং রাখছে, আরো রাখবে। তাদের কাছে রয়েছে অনেক অলিক গল্প, এগুলি তারা রচনা করে, অনেক হাদিস তারা রচনা করে, অনেক ফিকা তারাই রচনা করে, অনেক রিওয়ায়াত, অনেক ইতিহাস, অনেক তাফসির, অনেক সিরাত, অনেক শানে নুজুল, অনেক ফাজাইল, অনেক ফয়জান, অনেক মন গড়া দোয়া দুরুদ এরাই রচনা করে। আপনাকে মনে রাখতে হবে, আল কোরআনের রাসূল শব্দটি কোনো ব্যক্তি নন, এটি একটি উপাধি। তবে ব্যক্তির কর্মের বিশেষণ। আবারও বলছি, বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক গ্রামার দিয়ে যদি বিশ্লেষণ করি তাহলে একটি বিশেষের বিশেষণ মাত্র। তাই আপনি কখনো এই যারা ধর্ম বিক্রি করে খাচ্ছে, যারা কর্ম করে খায় না, এই আব্বাসী গং যারা রয়েছে আমাদের দেশে, এরা কোরআন তো আপনাদেরকে দিবেই না কখনো। কোরআন পড়ে দেখুন, কোন নবী রাসূল ধর্ম বিক্রি করে খায়নি। কিন্তু যারা স্বঘোষিত নবী এবং রাসূলদের ওয়ারিশ দাবিদার, তারা সবাই ধর্মকে পুঁজি করে খাচ্ছে। এদের কাছেই অতীতকাল থেকে ছিল বাগদাদে কওমি মাদ্রাসা, খারিজি মাদ্রাসা। প্রতিষ্ঠাতা ছিল একজন ইহুদি, হাসান বিন সাবাহ। আর কলকাতাতে যখন আমরা দেখি আলিয়া মাদ্রাসা, 26 জন প্রকৃতই খ্রিস্টান প্রিন্সিপাল পূর্ণ 100 বছর ইসলামের নামে অনেক তারা কি করে গেছে, হাদিস রচনা করে গেছে, হাদিস পড়ায়ে গেছে। আরব ইতিহাসের এবং হাদিসের আরব্য মোহাম্মদ বুখারী মতে, হাদিস লেখকদের মতে, খোরাসানের নাস্তিক লেখকদের মতে, সেজন কোরআনের মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত ব্যক্তি কখনো নন। এটি আপনাকে আমাকে মেনে চলতে হবে। আপনি যখন রবের শিখানো কলেমা পড়বেন তখন 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াতই পড়বেন। কিন্তু আজ যারা আপনাকে আমাকে কোরআনের বিপরীত একজন মূর্খ ব্যক্তির নামে কলেমা তৈরি করে নিয়ে শিখাচ্ছে, সেই লোকটি কোনোদিন রবের পক্ষ থেকে নবীও হতে পারে না, রাসূলও হতে পারে না।
তবে এই ইনায়েতুল্লাহ আব্বাসী গংরা তাকে বানিয়ে চলেছে। ঠিক যেমন আমাদের দেশে কাদিয়ানী সম্প্রদায়, কাদিয়ানী মুসলমান, আহমদী মুসলমান, আরএফএল গ্রুপের এবং প্রাণ গ্রুপের যারা মালিক, তারা সবাই গুলাম আহমদ কাদিয়ানীকে 100 বছরের উপরেই চলছে নবী হিসেবে মেনে চলে। যদিও কেউ কেউ আবার ইমাম মেহেদি মানে তাকে, কেউ কেউ তাকে জিল্লি নবী, বুরুজি নবী মানে, আবার কেউ কেউ তাকে মাসিহ মানে। তো এই উলামায়ে আজাজিলদের থেকে আপনাকে আমাকে বেঁচে চলতে হবে। এরা হোক কবির বিন আব্দুস সামাদ, এরা হোক ইনায়েতুল্লাহ আব্বাসী, এরা হোক চরমোনাইয়ের পীর, এরা হোক আটরশি, চন্দ্রপাড়া, টেকেরহাট, শর্ষিনা, কুতুববাগ, দেওয়ানবাগ, আরো অন্যান্য আমাদের দেশে প্রত্যেক 8 মাইল 10 মাইল পরপরই কোনো না কোনো পীর আপনি আমি দেখতে পাই। এদের কাউকে আপনি আমি যদি মেনে চলি, এরা সবাই আপনাকে আমাকে কোরআনচ্যুত করবে। আর এদেশে 3 লক্ষ মসজিদ এবং 1,20,000 ধর্মের খোয়ার, এই সব জায়গা যারা কবজা জমিয়ে বসে আছে, এরা সবাই মানুষকে মানুষের লেখা গ্রন্থ পড়াচ্ছে এবং তাদের মতবাদ শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলার দেওয়া নবী মুহাম্মদ রাসূলের পক্ষ থেকে তাবলীগ করা এই কোরআনের দরস তারা দিচ্ছে না। এদের থেকে সাবধানে থাকুন। এরাই আপনাকে আমাকে আহলে কোরআন ট্যাগ লাগাবে এবং এরাই আপনাকে আমাকে কাফের ফতোয়া দিবে। মূলত এরা সবাই যে আল্লাহ তাআলার আয়াতের শত্রু, আল্লাহ তাআলার আয়াত গোপনকারী, সেটি এরা সবাই জানে, কিন্তু আপনি আর আমি জানি না। তাই আসুন এদের মুখোশকে জনগণের সামনে তুলে ধরি, যে জনগণ আমাদের দেশে কোরআন প্রেমী। আমাদের দেশের ভাই বোনেরা সত্যিকার অর্থে কোরআন প্রেমী, কিন্তু তারা মিসগাইডেড হয়ে যাচ্ছে এই সকল উলামায়ে আজাজিলদের কারণে। আল্লাহ এদের সকলের থেকে আমাদেরকে রক্ষা করুন।